2021 সালে 2রা মে ভোট গণনার পরে চারিদিকে যখন লুটপাট শুরু করে দিলেন, আমার বাড়িটা 4 তারিখে ভাঙচুর করার জন্য ওরা প্ল্যান করেছিল। তার আগের দিনে সব ব্লকে বসে শপথ মেলা অর্ডার দিয়েছিলেন। যারা এখানে মেন মাথা আছে, এটা মমতা ব্যানার্জির অর্ডার ছিল সারা পশ্চিমবঙ্গে যেন 30 বছরের মধ্যে কোনো বিরোধী জন্ম না হয়। সেই জন্য করে যারা মেন মাথা ছিল ব্লকের, প্রত্যেকটা ব্লকের সারা পশ্চিমবঙ্গে, তাদের বাড়িঘর ভেঙে চলে লুটপাট করে দাও, যাতে তারা বিরোধী করার আর ক্ষমতা না থাকে এবং সাহস না পায়। আমার বাড়ি বলিয়াদিতে ভেঙেছে শওকত মোল্লা, তার নেতৃত্বে আবু তালেব লস্কর বলিয়া নিয়েছে এবং পরাণ মণ্ডল, দিলীপ হালদার, বিজয় সর্দার, রোশন পুরকায়, নুরুদ্দিন শেখ, এরা সবাই সামনে নেতৃত্ব দিয়ে আমার বাড়ি ভাঙচুর চালায় এবং তার আগে সর্বস্ব লুটপাট করে নিয়ে। শুভেন্দুর কাছে আমি চাইব সুশাসন। দাদা যেভাবে শক্ত হাতে সুশাসনটা করছেন, এতে আমরা খুব আপ্লুত এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের জীবনে বাঁচার একটা স্বাদ পেয়েছে যে আমরা অন্তত হিন্দু মানুষ এই পশ্চিমবঙ্গে বাস করতে পারবো। এতদিন আমাদের কোনো মানুষ পাশে দাঁড়ায়নি। আমরা শুনেছি আরএসএসের অনেক বড় লিডার আছেন, কোনো লিডাররাও আমাদের পাশে আসেননি। যে একটা মানুষ অসহায়, এত হিন্দু মার খাচ্ছে এখানে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদের লুটপাট করে নেওয়া হচ্ছে। এত মানুষের যে মৃত্যু হলো, 322 জন যে মানুষের মৃত্যু হলো, কোনো দিন কোনো আমাদের আরএসএস লিডারও আমাদের পাশে দাঁড়ায়নি যে আমাদের হিন্দু কেন মার খাচ্ছেন। আজকে শুভেন্দু অধিকারী যেভাবে বুকের পাটা নিয়ে দাঁড়িয়েছেন, যেভাবে সন্দেশকারী লড়াই করেছেন, রেখা পাত্রের পাশে দাঁড়িয়েছেন, শাহজাহানকে অ্যারেস্ট করিয়েছেন, আমরা মনে করি শুভেন্দুদার মতো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আর কোনোদিন আসেনি এবং আসবে না। শুভেন্দুদার 1 নম্বর মুখ্যমন্ত্রী এবং উনি হিন্দু মুসলিম সবাইকে বাঁচার আশ্বাস দিয়েছেন যে হিন্দু সেও বাঁচবেন ভালোভাবে, যে মুসলিম সেও ভালোভাবে বাঁচবেন ভালো করে বোমা বন্দুক ফেলে।